তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নোয়াখালীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। ২০২৫ থেকে ২৬ অর্থবছরের ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নোয়াখালীর আয়োজনে বুধবার সকালে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মোট ৫৫ জন খেলোয়াড় অংশ নেয়। এই বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়গণ ১১টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইভেন্টগুলো ছিল ছেলে বড়দের ১০০ মিটার দৌড়, ছেলে ছোটদের ৭৫ মিটার দৌড়, বল নিক্ষেপ, ফুল কুড়ানো, অটিস্টিক শিশুদের জন্য বোতলে বল নিক্ষেপ সহ এবং বিশেষ আকর্ষণ ছিল অভিভাবকদের বল নিক্ষেপ খেলাটি। এই আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেমন উৎসাহের সঙ্গে অংশ নেয়, তেমনি তাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। আমাদের বাচ্চারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে, যেটা আমাদের সমাজে প্রতিবন্ধকতা থেকে পারে না। কারণ মানুষরা মনে করে যে এই বাচ্চাদেরকে দিয়ে আসলে কী হবে, এরা তো কিছুই পারে না। আসলে আমি বলবো যে না, ঘরে বসে থেকে কিছুই হবে না, আপনারা বেরিয়ে আসে দেখেন আমাদের বাচ্চারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে। আর সেখান থেকে আজকে যখন আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি, আমরা কিন্তু ভালো একটা রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ। ওরা অনেক বেশি খুশি হয়েছে, ইভেন আমরা অনেক বেশি খুশি হয়েছি। এভাবে কিন্তু চলতে থাকলে কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু বিশাল আকারে কিন্তু অনেক ভালো ডেভেলপ করতে পারবে। আমাদের যে উন্নয়ন, যে মাইল ফলকটা আমরা আরও সুদূর প্রসার নিয়ে যেতে পারবো। আমরা যে সমাজের স্রোতধারা মূল লক্ষ্যে তাদেরকে পৌঁছে নিয়ে দিতে পারবো। আর আমি বলবো যে কর্তৃপক্ষকে বলবো এবং জেলা কর্তৃক সবাইকে বলবো যে যারা প্রশাসন আছেন, ইভেন সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা অঙ্গনে যারা আছেন, তারা আসেন আমাদের বাচ্চাদের সাথে, বাচ্চাদেরকে নিয়ে আপনারা আরও রোল প্লে করেন। এর পাশাপাশি আমাদের বাচ্চারা তাদের যে ব্রেইন ডেভেলপটা হবে, তারা যে সামাজিক মিথস্ক্রিয়াটা সেটা আরও বেশি ডেভেলপ হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ। লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ৫৫ জন বাচ্চার মধ্যে আমরা ১০ জন বাচ্চা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে। এখন এই বাচ্চাগুলো তো আসলে সমাজের পিছিয়ে পড়া বাচ্চা। এই বাচ্চাগুলোর জন্য যদি প্রতিটা স্কুলে মিনিমাম ২ মাস বা ৬ মাস পর যদি এই খেলাগুলোর আয়োজন করা হয়, তাহলে বাচ্চারাও খুশি হবে এবং বাচ্চাদের সাথে যে অভিভাবকরা আসবে তারাও খুব খুশি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইশতিয়াক আহমেদ। নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ মাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিকুল্লাহ, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আরা হক, জেলা ক্রীড়া অফিসার মাইনুদ্দিন মিল্কি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আলিপা আক্তার, এনকে টেলিভিশন। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।